এই যে দেখেন লিভার টনিক, হ্যাঁ, লিভার টনিকটা এই শীতের মৌসুমে কেন খাওয়াইতেছি এটার রিজনটা আপনাদেরকে বলবো। তার আগে দেখাই আমি আপনাদের, দেখেন এই যে পাতিলের ভিতরে যে পানি নিছি মোটামুটি 4.5 লিটারের মতো পানি আছে, মানে 5 লিটারের মতোই আর কি। তো এই পানিটার ভিতরে এই যে দেখেন এই পরিমাণ লিভার টনিক আমি দিয়ে দিলাম। তো লিভার টনিকটা একটু পরিমাণে যদি আপনি বাড়াইয়া দেন সেক্ষেত্রে প্রবলেম নাই, তবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে, তা না হলে আপনি এতে এতে বিপরীত পড়তে পারেন। এখন লিভার টনিকটা প্রতি 1 লিটার পানিতে 2 মিলি করে লিভার টনিক ব্যবহার করার মতো পরিবেশ তৈরি করা যায়। তো আমরা যেভাবে খামারটাকে পরিচালনা করি, আই মিন আমার কবুতরগুলাকে যে আমি পর্যবেক্ষণ করি, তার ভিতরেই এই বিষয়গুলা আসলে ওতপ্রোতভাবে জড়িত। কারণ দেখেন, আমি যদি আমার প্রাণীগুলাকে সুস্থ রাখতে না পারি তাহলে আপনাদেরকে যে আমি ভিডিওগুলা দেখাই, এই ভিডিওগুলা দেখানোর কিন্তু কোনো মানে হয় না। এখন আসলে সময় সাপেক্ষে বা আমার ভিডিও শুট নেওয়ার মতো এক্সট্রা ম্যান থাকার না কারণে বা ম্যান না থাকার কারণে আমি কিন্তু এই ভিডিওগুলো এইভাবে দেখাইতে পারি না আপনাদের। হুম। তো এই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন যে তাজরুল ভাই যেহেতু খামারের সাথে যুক্ত আছে দীর্ঘদিন যাবত, সেই যুক্ত থাকা অবস্থায় যেই ধরনের অভিজ্ঞতাটা অর্জন করতে পারছে, ঠিক সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আমি শেয়ার করি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনি যদি আপনার খামার করে সফলতার দিকে যাইতে চান, আই মিন সফলতা অর্জন করতে চান, তাহলে আমি যেই কথাগুলো যেইভাবে বলার চেষ্টা করি ঠিক সেইভাবে আপনি একটু মেনটেন করেন। আপনার খামারে 2 4 5 জোড়া কবুতর আছে, তাদেরকে একটু প্রোভাইড করেন, মেডিসিনগুলো ওই নিয়ম অনুসারে চালানোর চেষ্টা করেন। দেখবেন টুডে অর টুমোরোতে আপনিও কিন্তু আমার মতো করে সফলতাটা অর্জন করতে পারবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তো এই পদ্ধতি বা এই প্রসেস অবলম্বন আপনি করতে পারেন চাইলে।